যে কথা বলছিলাম, যেই জিনিস খেলে বা পান করলে নেশার উদ্রেক হয় তা মদ এবং তা হারাম। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারামুন, যেই জিনিস খাওয়া পান করায় নেশায় আসক্ত হয় তা হারাম। সহিহ বুখারী ৭১৭২ নম্বর হাদিস। অন্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যা অধিক পরিমাণ খাওয়ার কারণে নেশায় আসক্ত হয় তা সামান্য পরিমাণ খাওয়া হারাম। ইবনে মাজাহ ৩৩৯৩ নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, নেশার সংজ্ঞা দিতে গিয়ে আপনাদের মাঝে ৩টি হাদিস পেশ করেছি। সহিহ বুখারীর একটি, সহিহ মুসলিমের একটি, আর ইবনে মাজাহর একটি। ৩টি হাদিসের সমন্বয়ে নেশাকে চিহ্নিত করুন, মদকে চিহ্নিত করুন, দেখুন ক্লিয়ার হয়ে যাবে। যেই জিনিস খেলে পান করলে নেশায় আসক্ত হয় তা মদ এবং তা হারাম। বেশি পরিমাণ খেলে যদি নেশার উদ্রেক হয় তাহলে অল্প পরিমাণও মদ এবং সেটা হারাম। তাহলে এবার বুঝি যে নেশা কাকে বলে। এই ৩টা হাদিসের সমন্বয় করে একটা জিনিসকে নেশা কি নেশা নয়, মদ কি মদ নয়, নেশা হয় কি হয় না, এটা প্রমাণ করতে হলে বেশি পরিমাণ খেয়ে দেখতে হবে যে নেশার উদ্রেক হচ্ছে কিনা, নেশা শক্ত হচ্ছে কিনা। যদি বেশি পরিমাণে নেশা শক্ত হয়ে যায় তাহলে অল্প পরিমাণও হারাম, খাওয়া যাবে না। যেহেতু হাদিসের ইঙ্গিত মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, বেশি পরিমাণ খাওয়ার কারণে নেশার উদ্রেক হলে তার অল্প পরিমাণ খাওয়া হারাম। দেখুন, বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা হিরোইন, ফেনসিডিল এক একটা পরীক্ষা করে দেখেন। যদি জর্দা ২, ৪, ৫ কোটা জর্দা একেবারে খেয়ে নেশায় আসক্ত হয়, বিবেকে আচ্ছাদন ফেলে, প্রভাব ফেলে, সুস্থ বিবেক কাজ না করে, মাথা ঘুরায়, এলোমেলো হয়, অন্য কিছু মনে হয়, তাহলে জর্দার একটা দানা খাওয়া হারাম। কারণ বেশি পরিমাণে নেশা আসলে অল্প পরিমাণ হারাম। তো একটু বেশি করে প্রয়োগ করে দেখেন। কয়েক কোটা গুল একবারে তাকে সেবন করতে বলেন, পানিতে ঢালে, পানিতে দিয়ে গুলের জুস করে খেতে বলেন। কয়েক কোটা গুল যদি মাথা ঘুরায় তাহলে গুলের সামান্য পরিমাণ দাঁতে দেওয়া হারাম। দেখুন, কয়েক প্যাকেট বিড়ি, সিগারেট পরস্পর খেয়ে ধোঁয়া দিয়ে পেট ভর্তি করে দিতে বলেন, যদি মাথা ঘুরায়, অন্যরকম কিছু মনে হয়, তাহলে বিড়িতে টান দেওয়া হারাম। এক। দ্বিতীয়ত আসেন, একটা জিনিসকে পরীক্ষা করতে হলে পাত্রটা নির্ভেজাল হওয়া লাগে, নির্ভেজাল পাত্র হওয়া লাগে, না হলে ওই জিনিসের পরীক্ষা করা যায় না। আতরের শিশিতে, শিশি না বোতল বলে আপনাদের দিকে? দুটাই বলে। আতরের বোতলে, আতরের বোতলে যদি মধু ঢেলে রাখেন, দিয়ে ওই মধু খান, তাহলে কিসের গন্ধ আসবে? আতরের গন্ধ আসবে। আসবে না? আসবে না? পানি দিয়ে ২-১ বার ধুলেও যাবে না। আতরের একটা ঘ্রাণ মধুর মধ্যে পাওয়া যাবে। কেরোসিনের বোতলে কেরোসিন ফেলে পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছেন, ওই বোতলে যদি মধু ঢালেন, কিসের গন্ধ আসবে? কেরোসিনের। মধুর যেটা অরিজিনাল ঘ্রাণ সেটা পাওয়া যাবে কি? জি না, কেরোসিনের গন্ধ আসবে। মধুর যদি জেনুইন ঘ্রাণটা নিতে চান তাহলে মধু ঢালতে হবে কোথায়? জি, একেবারে ফ্রেশ পাত্রে, যেখানে অন্য কোনো ঘ্রাণযুক্ত কিছু রাখা ছিল না, অন্য কোনো ঘ্রাণ
যুক্ত কোন জিনিস ছিল না, এইরকম ফ্রেশ একটা পাত্রে রাখেন, তার তাহলে মধুর অরিজিনাল ঘ্রাণটা পাওয়া যাবে। তাহলে বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলো নেশা কিনা এটা পরীক্ষা করতে হলে বিড়িখোরকে বিড়ি খাইয়ে পরীক্ষা করে হবে না, জর্দাখোরকে জর্দা খাইয়ে পরীক্ষা করে হবে না, গুলখোরকে গুল খাইয়ে পরীক্ষা করলে হবে না। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? বিড়ি খাওয়াতে হবে যে জিন্দেগিতে কোনোদিন বিড়ি খায়নি, ওকে 2-3টা বিড়ি খাওয়ান একটার পর একটা, দেখেন কি অবস্থা। কোনদিন যে জর্দা ঘ্রাণ পর্যন্ত নেয়নি, ওই ব্যক্তিকে জর্দা একটু বেশি করে খাইয়ে দেন, দিয়ে দেখেন কি অবস্থা হবে। গুল যে কোনদিন দাঁতে দেয়নি, এই ব্যক্তিকে একটু বেশি করে গুল খাইয়ে দেন, গুল সেবন করিয়ে দেন, এরপরে দেখেন কিছু সমস্যা হয় কিনা। যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এইটা নেশা। একটু পরীক্ষা করে দেখেন, যারা জর্দাখোর, বিড়িখোর, গুলখোর একটু পরীক্ষা করে দেখেন। যদি উল্টো পাল্টা না হয় তাহলে বলিয়েন আবার বক্তব্য চেঞ্জ করে ক্ষমা চেয়ে যাবো ইনশাআল্লাহ। হতেই হবে, কারণ এগুলো হারাম, এগুলো হারাম। দেখুন আরো কিছু দিক দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। 1.5 বছরের 2 বছরের শিশু, দুধের বাচ্চা, একটা হালাল খাবার তার মুখে তুলে দেন, তেমন কোন সমস্যা হবে না। হবে একটা 1.5-2 বছরের বাচ্চা, দুধের বাচ্চার মুখে একটু গুল, একটু জর্দা, একটু বিড়ির ধোয়া ভিতরে দিয়ে মুখটা চেপে ধরে বলেন বেটা নাক দিয়ে ছাড়ো, দেখেন সমস্যা হয় কিনা। কারণ এগুলো হালাল খাদ্য নয়। আপনি পরীক্ষা করলেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলো হারামের মধ্যে পড়ে না? পড়ে না? হারাম না মাকরু? হারাম মাকরু নাকি? পিঠ বাঁচানোর জন্য মুফতিরা ফতোয়া দিয়েছে মাকরু। মাকরুর ফতোয়া এসেছে পিঠ বাঁচানোর জন্য। যে মুফতি ফতোয়া দিয়েছে জর্দা, গুল মাকরু, জিজ্ঞাসা করে দেখেন, হয় তার ওস্তাদ খায়, না হলে তার আকাবির খায়, হয় নিজে খায়, না ওস্তাদ খায়, নাহলে আকাবির খায়। এই জন্য পিঠ বাঁচানোর জন্য মাকরু ফতোয়া দিয়ে রেখেছে। খোঁজ দেন, পিঠ বাঁচানোর জন্য। সম্মানিত উপস্থিতি, যে জিনিস নিজে খায় ওই জিনিসকে হারাম ফতোয়া দিলে টিকতে পারবে? মঞ্চে উঠতে দেবে?